তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য পাপিয়া লাইফস্টাইল। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কেউ স্কিপ করো না, একটা ডেলি ব্লগ, সারাদিনের ডেলি ব্লগ। এখানে কি কি করি, দিদিভাই কি কি করে, দিদিভাইয়ের সংসারের কাজকর্ম, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো মোটামুটি। তো দেখো হচ্ছে এখানে রান্না, মানে সকালে রান্না বান্না হচ্ছে। এই যে একটা তরকারি, রাত্রের তরকারি ছিল, সেটাই গরম করছি। মানে ওলকপি আলু মাছের ঝোল ছিল, এটাই গরম করছি। আর ভাত, সকালে এইটাই আমরা খাবো। আর কি কি করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি এখন কি করছি, এই যে পাঁচফোড়নগুলো মানে রৌদ্রে দেবো। এগুলো একটু মানে কালারটা নষ্ট হয়ে গেছে, তাই তো চাই চলো দেখি কোথায় রৌদ্র আছে, সেখানে যাই, সেখানে রৌদ্রে দেবো। এই দেখো মানি কি করছি, কই মানি কই বুনু? ও ঠিক আছে। এই দেখো জামাইবাবুর মুরগি, এটা কার? কাকুর মুরগি তোদের? এটা হচ্ছে জামাইবাবুর ভাইয়ের মুরগি। ওই যে দিদি ভাই সারাদিন শুধু কাজ শেষই হয় না, সারাদিন কাজ করেই যাচ্ছে। আলু ক্ষেত আজকে নিচ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আলু ক্ষেতগুলো দেখো কেমন লাগছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে নিচ থেকে দেখাচ্ছি, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, উপর থেকে অতটা বোঝা যায় না, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর ডাটা খেতে না খুব ভালো লাগে। তো দেখো আজকে কত জিনিস রোদে দিয়েছি, মানে এগুলো সব তুলে রাখা হবে। দিদিভাইয়ের অনুষ্ঠানের জন্য বার করা হয়েছিল কাঁথা কাপড়, প্রচুর জিনিস, তো সেইগুলোই রৌদ্রে দিয়েছি। এগুলো হচ্ছে সব তুলে রাখা হবে। উঠোনেও আছে কিছু, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এদিকে বালিশ, ব্ল্যাঙ্কেট, কাঁথা, এদিকেও কিছু কাঁথা আছে, তারপর লেপ আছে, বালাপোষ আছে, যেগুলো আগে আমরা ব্যবহার করতাম, মায়েরা ব্যবহার করতো আগে লেপ, ব্ল্যাঙ্কেট, বালাপোষ। কিন্তু এখন সব ব্ল্যাঙ্কেট বেরিয়ে এখন আর মানুষ কেউ ওগুলো ব্যবহার করি না। তো দেখো এদিকে হচ্ছে এই যে পাঁচফোড়ন আর মৌরিটা রৌদ্রে দিয়ে দিয়েছে। মামার জুতোটা ভিজে গেছিলো, সেটাও রৌদ্রে। তো সকালে আর কি কাজ বাজ থাকে, আর হচ্ছে বাসি কাজ, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরেও এইগুলো করা হয়েছে। আর দিদিভাই ওইদিকে ঘর মুছছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো জামাইবাবু বাজার পাঠিয়ে দিয়েছে, জামাইবাবুর বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি, কি কি রান্না হবে সেটা যখন আমরা কাটা বাছা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে প্রচণ্ড টাওয়ারের সমস্যা, যার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। ভীষণ টাওয়ারের সমস্যা, মানে একদম ভিডিও যদি সকালে আমি তোমাদের পোস্ট করছি, সেই ভিডিও গিয়ে রাত্রে তোমাদের মানে সামনে যাচ্ছে, মানে পোস্ট শেষ হচ্ছে রাত্রে, সকালে পোস্ট করছি, সেই ভিডিও রাতে গিয়ে পোস্ট হচ্ছে, মানে এতটাই টাওয়ারের সমস্যা। জাস্ট যেভাবে হোক, কী বলবো, তোমাদের সঙ্গে ভীষণ কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করছি, মানে যেভাবে বলেছিলাম রোজ ভিডিও শেয়ার করতে পারবো, সেইভাবে পাচ্ছি না। কি করবো বলো তো, প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, যার জন্য করতে পারছি না, খুবই সমস্যা। তো তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ, কেউ কিছু মনে করো না। এখানে একটা মেসোমশাইয়ের ফটো লাগানো হয়েছে, মানে মেসোমশাই বসে আছে, এবং মানুষ মারা যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো তো থেকে যায় না, তাই যে মানুষটাকে ঘরের মানে একদম দরজার সামনেই লাগিয়ে রাখা হয়েছে। এই যে ঘড়িতে এখন বাজে 9:30। এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে সমস্ত সব গোছানো টিপটাপ, দিদিভাইয়ের ঘর মোছাও কমপ্লিট, এই যে বিছানাপত্র সব তুলে গোছানো কমপ্লিট। আগেও তো তোমাদেরকে দেখিয়েছি দিদিভাইয়ের ঘরগুলো, তো আজ আবার ভালো করে দেখাচ্ছি। তো দাঁড়াও প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে পাঁচিলের গেট, ওখান থেকে বেরিয়ে এই যে উঠোন, তারপরে এই যে পটনে দিয়ে উঠেই এই যে বারান্দা, বারান্দাতে একটা সোফা আছে, আর সরু প্যাসেজের মধ্যে জায়গার মধ্যে ঘর। তো তারপরে হচ্ছে এই যে ঘর, এটা বেডরুম একটা পুরো বড়। তারপরে হচ্ছে এই যে একটা ঘর, এটাও হচ্ছে বেডরুম একটা, কেন বিছানাপত্র সব গোছানো কমপ্লিট। দুটো ঘর, তারপরে এই যে হচ্ছে সিঁড়ি। চলো ভাত খাবো এবার। আর এইখান দিয়ে গিয়ে এটা হচ্ছে দিদিভাইয়ের গ্যাসের রান্নাঘর, এখানে মানে খাওয়া দাওয়া করা হয়, রান্নাবান্না করা হয়। তো চলো, তো
তো এদিকে দেখো জামাইবাবু মাছ এনেছে, সে মাছটা কাটাও হয়ে গেছে। এটা হচ্ছে পোনা মাছ, বেশ বড় বড় পোনা মাছ কাটা হয়ে গেছে, কিছু পিস ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে মানে আজকে রান্না করা হবে। তা কী সবজি দিয়ে রান্না করি সেটা যখন রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মাম্মাম খাচ্ছে। সারাদিন ধরে বুড়ো মানুষের মতন খাই, সারাদিন ধরে খাই, কিন্তু খাওয়া শেষ হয় না। বুড়ি একটা ছোট্ট বুড়ি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ওকে খাইয়ে নেই। তো দেখো বন্ধুরা, খাওয়াতে খাওয়াতে কোথায় নিয়ে চলে এলাম মেয়েকে। এই যে জামাইবাবুর ঠাকুর ঘর, যেটা তোমরা আগেও দেখেছো। এখানে এই যে ধান রেখে দিয়েছে, এই যে ধান যেগুলো বোঝাই করেছিল, এই যে ধানগুলো ঝেড়ে বস্তার মধ্যে ভরা আছে। আর এখানে কোনো ঠাকুর আপাতত কোনো তৈরি করার নেই, এইবারে ঠাকুরের কাজ শুরু হবে ধানগুলো গোছানো হয়ে গেলেই। তো এই খাওয়াতে খাওয়াতে আমাকে এখানে আসতে হলো। এই যে মেয়েকে খাওয়াচ্ছি, আর ওর পাশে ওর দাদারা সবাই আছে। কার কার এরকম বাচ্চাকে খাওয়াতে সময় লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে। তো দেখো দিদিভাই কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দিদিভাই যে রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজছে, এই উনুনেই রান্না করছে। আর এই যে হচ্ছে ট্যাংরা মাছগুলো রেখে দিয়েছে, এখনও ভাজিনি, এগুলো ভাজবে। আর ওদিকে পোনা মাছটা ভাজা হচ্ছে, ওটা রান্না হবে। এই যে কলা আলু দিয়ে পোনা মাছের ঝোল হবে, আর হচ্ছে পালং শাক বেগুন কচু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ হবে। আর এদিকে হচ্ছে ফুলকপি আর গাজর আলু একসঙ্গে ভাজা হবে। তো দাঁড়াও রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এদিকে ধানের কত, এগুলো কি বলে দিদিভাই? ধানের ওই ধানের ভুসি, এগুলো সব মেলে দেওয়া আছে, ওগুলো সব পল এইগুলো মানে মেলে দিয়ে রেখেছে। এগুলো হচ্ছে গোছাবে দিদিভাই রান্না করার পরে, জামাইবাবু বাড়ি আসুক। তারপরে জামাইবাবু গেছে মোরগ কিনে আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো দিদিভাইয়ের মুরগি হাঁস সব কিছুই আছে, এই দেখো। আর ওই যে দূরে মাঠ, তোমরা তো এর আগে দেখোইছো। এখনও দেখো দূরের জায়গাটা মনে হচ্ছে যেন কুয়াশায় ঢাকা। আর এইদিকে হচ্ছে এই যে আমরা এখানে বসে রান্না করছি, সেটা তো তোমরা দেখতে পেয়েছো এই যে কাছে। তো রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। এই দেখো দাদা হচ্ছে এই মোরগটা কিনে নিয়ে এসছে। কি দেখাবো? দেখো তোমারটা কত নিয়েছে, তোমারটা কত নিয়েছে? একটা আর একটা মোরগ, এটা আগে ছিল, আর এটা হচ্ছে আজকে কিনে নিয়ে এসছে। আর জামাইবাবুটাকে পরে দেখাচ্ছি। সেই দেখ ওরা হচ্ছে এই কলের ওপরে ভ্যান ঘোরাচ্ছে, দেখো মিঠি বসে আছে আর ওরা সবাই মিলে খেলা করছে। কেউ করেনি, আমিই করছি। আসতে পারবে না বলো, কোথায় গিয়ে লাগিয়ে দিলি ভ্যান উল্টে যাবে কিন্তু। দেখো ওরা কত মজা করছে। ওরা ওই ভ্যান চালানো নিয়ে কত মজা করছে, দেখেছো গাইস তোমরা? দেখো ছোট ছোট মানুষ না, এত রৌদ্র যে আমি ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না। এই যে আমাদের রান্নি উঠে পড়েছে, রান্না বন্ধ হয়ে গেছে, আবার রান্নার আইটেম চেঞ্জ হয়ে গেছে। একটা মুরগি মেরে দেওয়া হবে, তা সেইটাই কাটা বাছা হবে, তারপর আবার রান্না হবে। তো দাঁড়াও কাটা বাছা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই যে ব্যারেলের থেকে তেল ঢেলে নেব। এতে মানে দিদিভাই রান্না করছে, তার জন্য তেল লাগবে, তাই এই যে বড় ব্যারেল, এর থেকেই তেলটা ঢালবো। তো রান্নার তো আইটেম আবার চেঞ্জ হয়ে গেছে। তো মাংসটা কাটা হয়ে গেছে, দাঁড়াও রান্না করছে দিদিভাই, ওখানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তেলটা আগে ঢেলে নিই। দেখো খুব ভয় করছে, অনেকটাই তেল তো, যদি পড়ে টরে যায় এই জন্য খুব আস্তে আস্তেই ঢালছি। তোমরা দেখো তেলটা পড়েই গেল, দেখলে তো? তো তোমরা তো দেখলে অল্প একটু তেলটা পড়েই গেল। তো তেলটা নিয়ে যাচ্ছি বা দিদিভাইয়ের কাছে, দেখি দিদিভাই কি রান্না করছে। আর দেখো মাংস রান্না হবে, তার জন্য এই যে চিকেনটা কাটা হয়ে গেছে এদিকে। আর দিদিভাই কড়াতে এই মশলাগুলো দিয়ে দিচ্ছে, সমস্ত মশলা। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা কিসে রাখলে এতে? এই যে আলুটাও ভাজা হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো।
তো রান্না কমপ্লিট হয়ে গেছে, কচুর তরকারিটা বাদ দেওয়া হয়েছে, আর হচ্ছে এই মাংস, ফুলকপি ভাজা আর কলার তরকারিটাই রান্না হয়েছে। তো দেখো এই যে এই নোংরাটা আমি ফেলে দিয়ে আসবো এখন। তো দাঁড়াও ফেলে দিয়ে আসি, কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে দেখবে। দেখো কি দুষ্টুমি, এই দেখো নোংরাটা আমি ফেলতে যাবো এই রাস্তা দিয়ে। তোমরা দেখো গ্রামে কত মানে জায়গা, পুকুর ঘাট, নদী নালা সব রকম আছে। আমি তো বেড়াতে যেতে পারছি না, তার জন্য এই বাড়ির মধ্যেই যেগুলো তো করা যায় সেগুলোই করছি, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই পুকুরটাতেই নোংরাগুলো ফেলবো। দেখো সব চান করছে, দেখো পুকুরে, পুকুরে স্নান করছে, কত দুষ্টু। আর ওই যে দাদা মাছ ধরছে ছিপ দিয়ে। কি মাছ হচ্ছে দাদা? হ্যাঁ, তেলাপিয়া মাছ হয়েছে। দাঁড়াও তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ওখানে গিয়ে দেখাচ্ছি কি মাছ হয়েছে। তো দেখো এই যে তেলাপিয়া মাছ ধরেছে দাদা, বলছিলাম দাদা মাছ ধরছে, এখানেও চলে আসলাম। ওই যে ওইখান থেকে, সেই ওইখানে ছিলাম, ওইখান থেকে এখানে চলে এসেছি, চলে এসছে। তো আমাদেরকে দেখাচ্ছি কি মাছ ধরেছে দাদা। এই যে তেলাপিয়া মাছই হয়েছে। এখন অনেক কাজ আছে, যে লেপ কম্বলগুলো সব রোদে দেওয়া ছিল সেগুলো তুলতে হবে, চান করতে হবে, তারপরে বাচ্চাগুলোকে সবাই চান করাতে হবে, খাওয়া দাওয়া, মানে অনেক কাজ। টাইম কটা হলো? 1টা বেজে গেছে। তো এইগুলোই করে নিই, তারপরে আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর তার মাঝে যদি পারি অবশ্যই ভিডিও করব, দেখি। তো দেখো বন্ধুরা কি খাবার নিয়ে এসছে, সেই খাবারটা আমরা এখন খাচ্ছি। আর জিনিসগুলো সব উল্টে উল্টে দেবো, বালিশ কাঁথাগুলো রৌদ্রে রৌদ্রে উল্টে দেওয়ার পরে এবারে গরম হয়ে গেলে তুলে আর হচ্ছে রেখে দেবো বাক্সের ভিতরে। খাবারটা দেখো এখানেও কিছু পাতা আছে, এগুলোও দেব, অনেক জিনিস। এসবগুলো উল্টাতে পাল্টাতেই সময় চলে যাচ্ছে। তো এই সবে মাত্র স্নান করে আসলাম। স্নান করে এই যে মানে এখনো মাথার চুলটাও আসায়নি, একটু ক্রিম, গায়ে ক্রিম দিয়ে নিলাম। নিয়ে এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি এখন মেলবো। তো দেখো প্রচণ্ড রৌদ্র, তো দেখো কতটা জামা কাপড় মেলবো এখন। তো এই জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে নেব, দিয়ে আমরা এবার ভাত টাত খেয়ে নেব। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কাজে লেগে গেছে দিদিভাই, জামাইবাবু। এই যে ফলগুলো সব গোছাচ্ছে। এই ফলের থেকে কী হবে? ধান। এই যে ধান দেখো মুরগিতেও খাচ্ছে। তো আমি একটু গোছাচ্ছিলাম, কিন্তু মামাম জ্বালাতন করছে, তার জন্য হচ্ছে ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে। আচ্ছা, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।